বিরতির পর স্বাগত। রাজ্যের মুখ্যমন্ত্রী একদিকে নেশার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, কিন্তু অন্যদিকে একেবারে রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে পুলিশকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে নেশা কারবারিরা তাদের রমরমা বাণিজ্য চালিয়ে যাচ্ছে। বিভিন্ন জায়গায় তারা নেশা বাণিজ্য পাচার চালিয়ে যাচ্ছে, এক রাজ্য থেকে অন্য রাজ্য, আবার কোথাও দেখা যাচ্ছে এপার থেকে ওপার বিভিন্ন জায়গায় নেশা কারবারিরা এবার সক্রিয়। দেখা গেছে 15 লক্ষাধিক টাকার নেশা জাতীয় কফ সিরাপ এবার বাজেয়াপ্ত করেছে বাজারিছড়ার চোরাই বাড়িতে ধৃত দুই। এবং সেই বিষয় নিয়ে আমি বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি আব্দুল হান্নান। আব্দুল হান্নান দা, এই মুহূর্তে কি আপডেট পাচ্ছ যে দুজনকে এই মুহূর্তে গ্রেফতার করা হয়েছে, তাদের বিরুদ্ধে কি ধরনের পদক্ষেপ নিচ্ছে পুলিশ? হ্যাঁ, দেখো অঙ্কিতা, বাজারিছড়া থানাধীন চোরাইবাড়ি ওয়াচ পোস্টের পুলিশ কর্মীরা নিত্যদিনের মতো যখন ডিউটিতে ছিল, ঠিক তখনই আজ সকালবেলা একটি অনলাইন পণ্য বোঝাই সামগ্রী গাড়ি চোরাইবাড়ি এলাকায় পৌঁছলে পুলিশ সন্দেহমূলক তাকে আটক করে এবং পরকালে গাড়িটি তল্লাশি চালালে সেখান থেকে বিভিন্ন সামগ্রীর আড়াল থেকে প্রায় 15 লক্ষ টাকার নেশা সামগ্রী উদ্ধার করতে সক্ষম হয় এবং সাথে দুজনকে আটক করা হয়েছে। তাদের বর্তমানে বাজারিছড়া থানায় আটকে রেখে জোর জিজ্ঞাসাবাদ চলছে যে এদের সাথে আর কারা জড়িত রয়েছে। কিন্তু একটা আশ্চর্যের বিষয় হলো, আমি তোমার মাধ্যমে দর্শকদের জানিয়ে রাখি, পরপর কিন্তু দেখা যাচ্ছে অসম চোরাইবাড়ি ওয়াচ পোস্টে মানে রাজ্য প্রবেশের মুখেই অনলাইন সামগ্রী বোঝাই কন্টেনার গাড়িগুলি আটক হচ্ছে এবং সেটা থেকে কিন্তু বিপুল বিপুল পরিমাণ নেশা জাতীয় কফ সিরাপ উদ্ধার হচ্ছে। বিষয়টা নিয়ে কিন্তু বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে যে কারা এই পাচারকাণ্ডের সাথে যুক্ত এবং বারবার যেহেতু এই গাড়িগুলোতেই ধরা হচ্ছে এবং কিছুদিন পূর্বেও আগরতলা থেকে এমনই একটা কাণ্ডে কিন্তু যারা দায়িত্বে রয়েছেন তাদেরকেও গ্রেফতার করা হয়েছিল চালককে আটক করার পর। ঠিক এইবার এই ঠিক এরকমই কি হবে কি না সেটাই কিন্তু এখন দেখার বিষয়। এবং মেন যে বিষয়টা হচ্ছে, পুলিশ জানে যেহেতু পুলিশ এখানে বারবার গাড়ি চেকিং করছে, প্রত্যেক দিন রুটিন ওয়াইজ তল্লাশি করছে, তাহলে কিভাবে পাচারকারীরা এই সামগ্রীগুলো নিয়ে আসছে যে ত্রিপুরায় পাচার করবে বলে। তো এখানে কিন্তু একটা বিষয় প্রশ্ন উঠতে শুরু করেছে যে দাল মে তো কুছ কালা নেই হ্যাঁ। কারণ পুলিশ এমনও হতে পারে, অনেকেই মনে করছেন যে পুলিশ দুটো গাড়ি ছেড়ে দিল আবার একটা গাড়িকে আটক করে লোক দেখানোর একটা নাটক করলো, এমনও হতে পারে। একদমই, মূলত পুলিশের ভূমিকা নিয়ে এই মুহূর্তে অভিযোগ। আমরা আনন্দা এর আগেও দেখেছিলাম যে এই সমস্ত নাকা চেকিং বা বিভিন্ন জায়গায় পুলিশ জোর তল্লাশি চালাচ্ছে, কিন্তু সেই জায়গায় প্রতিনিয়ত নেশা কারবারিরা বারংবার তাদের নেশার সামগ্রী নিয়ে পাচার বাণিজ্য চালিয়ে যাচ্ছে। তবে গলদটা কোথায়, কি মনে হয়, পুলিশি ভূমিকা নাকি এর পেছনে অন্য কোনো কারণ? হ্যাঁ, সেটাই বলা যায় যে একদিকে বলা যায় যে পাচারকারীরা পুলিশ থেকেও সক্রিয়, আর অন্যদিকে বলতে গেলে বলতে হয় যে পুলিশের সাথে যোগসাজশ যদি না থাকে পাচারকারীদের, তাহলে কিভাবে তারা একের পর এক গাড়িতে এই সামগ্রীগুলো দিয়ে গুয়াহাটি থেকে আগরতলার উদ্দেশ্যে পাঠাচ্ছে। কারণ জানে এখানে আসলে চেকিং হবেই, তারপরও কিভাবে প্রায় বলা যায় প্রতি সপ্তাহে একবার করে আটক করা হচ্ছে। তাহলে এখানেই বোঝা যায় যে পুলিশও নিশ্চয়ই তাদের সাথে কোনো যোগসাজশ রয়েছে, এমনটাই কিন্তু বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে। ধন্যবাদ হান্নানদা। আটককৃত নেশা সামগ্রীর বাজার মূল্য প্রায় 15 লক্ষ টাকা বলে জানাচ্ছেন। ত্রিপুরা প্রবেশের পথে এই বিপুল পরিমাণে নেশা সামগ্রী সাথে আটক করা হয়েছে দুইজনকে। নিয়ে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।